যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নুসরাতের মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সব অফিসার তাকে টাকা তুলতে হবে। এই যে চেক। কল্পনা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করলো, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসা? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। তোমার মতো মহিলার এমন ক্ষমতাই নেই। আর কি বললে 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? কল্পনা তৎক্ষণাৎ বলল, কোনো ভিক্ষুক মহিলা স্যার, যেতে চাইছে না। থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন, কি করছো? টেনে হিচড়ে বের করে দাও এই মহিলাকে। জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে। কল্পনা জোর করে মহিলাকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। এই মহিলা জেলার ডিএম নুসরাতের মা, আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম নুসরাতকে ফোন করে সব ঘটনা বললেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে, কিভাবে তাকে লাঞ্ছিত করে মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও ব্যাংক খোলার সময় ছিল 10টা। নুসরাত শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করেন। গ্রামীণ মহিলা ভেবে ভুল করল। কেউ কল্পনাও করতে পারেনি যে এই নুসরাত জেলার ডিএম। ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী। কোনোভাবেই তারা অফিসার বলে মনে হচ্ছিল না। সে ব্যঙ্গ করে বলল, আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন। এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে ছিল। এখানে সাধারণত ধনী ব্যবসায়ী, অফিসার এবং প্রভাবশালী লোকজন আসতেন, দামি গাড়ি এবং চকচকে পোশাকে। তাই সাধারণ পোশাকে বসে থাকা মা মেয়েকে সবাই অদ্ভুত মনে করছিল। বলে দাও বসে থাকতে। কল্পনা বলল, আপনি ওয়েটিং চেয়ারে বসুন, স্যার একটু পরে ফ্রি হবেন। নুসরাত কিছু বললেন না, শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন। ম্যানেজার, যিনি তখনও কাঁচের পিছন থেকে তাদের উপর নজর রাখছিলেন, ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে নুসরাতের পথ আটকে বললেন, হ্যাঁ বলুন, কি কাজ? নুসরাত সেই খামটা এগিয়ে দিয়ে বললেন, আমাকে টাকা তুলতে হবে, আমার মায়ের ওষুধ কিনতে হবে, আরও অনেক কাজ আছে। এই যে চেক, দেখে নিন। অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যায় কার কাছে কি আছে। রোজ তোমার মতো লোক আছে, আর তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে? আমার তো মনে হয় না। তো তার চোখে একটা আলাদা চমক ছিল। শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল। তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন, ঠিক আছে, যাচ্ছি। ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু দরজায় পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন, বেটা, এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে। সময় সব বুঝিয়ে দেবে। পুরো ব্যাংক কয়েক মুহূর্তের জন্য নীরবতায় ডুবে গেল। কোনো শব্দ নেই। তিনি জানতেন না যে সেই খামে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উল্টে দেবে। পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো। ক্লার্ক, কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সেই বয়স্ক মহিলা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল, তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন। তবে এবার তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার, যিনি স্যুট বুটে চকচক করছিলেন। তার ছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে। আপনি শুধু আমাকে নয়, আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন। এখন সময় এসেছে শাস্তি ভোগের। আর আমি নুসরত, এই জেলার প্রশাসক, ডিএম, এবং এই ব্যাংকের 8% শেয়ার হোল্ডার। আর এই আমার মা, যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নিস্তব্ধতা ছেয়ে গেল। সব কর্মচারী, গ্রাহক, এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা প্রহরীরাও হতবাক হয়ে গেল। ম্যানেজারের মুখে রং উড়ে গেল। ছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে, কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায়? তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ? তাতে স্পষ্ট লেখা আছে, প্রতিটি গ্রাহক সমান, কেউ ধনী গরিব নয়, আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন, আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম। তা বোঝে সেই তৃপ্তিকারের অফিসার। এই বলে নুসরাত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কয়েক মুহূর্তে নীরবতা ছেয়ে গেল। তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো। সবার চিন্তাধারা বদলে গেছিল। সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল। এখন প্রতি কথা বসে গেল, কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ ভেবো না। পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়ায়। স্থিতি দিয়ে বিচার করে। কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণতার জন্য কখনো কম মনে করো না। হয়তো সেই মানুষ তোমার চেয়েও অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী।
প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত। গরিব হোক বা ধনী, প্রত্যেকের সঙ্গে মানবিকতার সঙ্গে ব্যবহার করেই আসল মানবিকতা। এটাই আমাদের সংস্কৃতি।